দীপ্ত সন্ধ্যা সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি তারান্নুম জুথি। শুরুতেই সংবাদ শিরোনাম। গুলিস্তানে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, আহত অনেকে। দিয়াবাড়ি মোড়ে শিক্ষার্থীদের বাধার মুখে আবার কলেজেই ফিরলেন দুই উপদেষ্টা, বিক্ষোভ চলছে। মিরপুরের দ্বিতীয় টি-20তে টস হেরে ব্যাট করছে বাংলাদেশ, দলে ফিরেছেন নাইম ও শরীফুল। শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবিতে বিক্ষোভরত শিক্ষার্থীদের সঙ্গে রাজধানীর গুলিস্তান এলাকায় পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বিকেল 5টার দিকে সচিবালয় থেকে গুলিস্তান 0 পয়েন্ট এলাকায় অবস্থানরত শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশ ধাওয়া দেয়, সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে। এর আগে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর CR আবরার এবং শিক্ষা সচিব সিদ্দিক জোবায়েরের পদত্যাগ সহ বেশ কিছু দাবিতে সচিবালয়ের সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এতে সচিবালয়ের সব গেট বন্ধ করে দেওয়া হয়। পরে গেট ভেঙে সচিবালয়ে ঢুকে পড়ে শিক্ষার্থীরা। এরপর লাঠিচার্জ করে তাদের বের করে দেওয়া হয়। বেলা 2:30টার দিকে ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে জড়ো হয়। বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগানে এলাকা মুখর করে তোলেন। HSC পরীক্ষার্থীদের অভিযোগ, মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্ত হয়ে এত বড় বিপর্যয়ের পর পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নিতে কেন এত সময় লাগলো। তাদের বিক্ষোভের মুখে শিক্ষা সচিব সিদ্দিক জোবায়েরকে প্রত্যাহার করা হয়েছে। তারা ভিতরে যে গাড়ি ভাঙচুর করছে, আপনারা দেখেছেন, ডকুমেন্ট আছে। অন্যান্য অফিস আদালত তারা ভাঙচুর করার চেষ্টা করছে, জানমালের ক্ষয়ক্ষতি তারা যখন শুরু করছে তখন আমরা তাদেরকে সেখান থেকে ডিসপার্স করেছি। তো আমরা চাই শান্তিপূর্ণ উপায়ে প্রতিটি সমস্যার সমাধান হোক। তাদের যদি কোনো দাবি দাওয়া থাকে তাহলে যত উপযুক্ত অথরিটির সাথে তারা সেটি উপস্থাপন করবে। আমরা এ বিষয়ে তাদের অবশ্যই হেল্প করব। এই মুহূর্তে গুলিস্তানে আছেন সহকর্মী নূর আলম, সরাসরি তার সাথে যুক্ত হচ্ছি। নূর, বিজিবি ও কোস্টগার্ড মোতায়েন করা হয়েছে। এই মুহূর্তে পরিস্থিতি কেমন দেখছেন আমাদের জানাবেন। হ্যাঁ জ্যোতি, এখন আমার পিছনে আসলে যে অবস্থাটা দেখছেন, ঘণ্টাখানেক আগে কিন্তু এই অবস্থা ছিল না। এখানে কিন্তু পুলিশ এবং শিক্ষার্থীদের যে পাল্টা ধাওয়ায় এই শহীদ আবরার যে অ্যাভিনিউ রয়েছে, সেই অ্যাভিনিউটি কিন্তু আমরা দেখেছি পুরো পুলিশ এবং শিক্ষার্থীদের পাল্টা ধাওয়ায় কিন্তু পুরো হয়ে গিয়েছিল। তখন যেহেতু আমরা 5টার সংবাদে কিন্তু আপনার মাধ্যমে কিন্তু আমরা দর্শকদের সরাসরি দেখাতে পেরেছিলাম, কিন্তু এখন দেখছেন যেহেতু পুলিশ তার ছাত্রদের ছত্রভঙ্গ করে দিয়েছিল, এই মুহূর্তে যদি এখানকার যে পরিস্থিতি সেটা হচ্ছে, আমরা সচিবালয়ের সামনে দেখেছি অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে, সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু সেখানে নিরাপত্তায় কাজ করছে এবং ছাত্ররা এই মুহূর্তে এই যে নূর হোসেন চত্বর অর্থাৎ জিপিও নামে যেই এলাকাটি 0 পয়েন্ট, সেইখানে কিন্তু একেবারে এখন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। আপনি দেখতেই পাচ্ছেন যে গাড়ির সংখ্যাও কিন্তু কম না। এতক্ষণ কিন্তু যেহেতু পুলিশ এবং শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে কিন্তু পুরো চারপাশ কিন্তু অবরুদ্ধ হয়ে যায়, তারপরে কিন্তু গাড়িগুলো এক জায়গায় জটলা হয়ে যায়। এখন পুরো অবস্থা যদি আপনি দেখা যাচ্ছে যে পুরো চারদিকেই কিন্তু আসলে পুরো আগের মতোই কিন্তু সেই গাড়ি চলাচল করছে। তবে 1 ঘন্টা আগের যে ঘটনা যদি বলতে হয়, এখানে কিন্তু পুলিশ বারবার শিক্ষার্থীকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে এবং ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়েছে এবং বেশ কয়েকজন কিন্তু এখানে আহত হয়েছেন। এখানে উভয় পক্ষেরই কিন্তু আহত হয়েছেন বেশ কয়েকজন। যদি আমরা কিছুক্ষণ আগে সচিবালয়ের সামনে গিয়েছিলাম, সেখানে বিজিবি, বাংলাদেশ বর্ডার গার্ড, বিজিবি, সেনাবাহিনীর থেকে পুলিশ, র্যাব সবাই কিন্তু আসলে সতর্ক অবস্থানে রয়েছে যে যেন এই আপনি জানেন যে গতকালকে যে মাইলস্টোন উত্তরে যে মাইলস্টোন কলেজ রয়েছে, সেই মাইলস্টোন কলেজে যে বিমান বিধ্বস্তের ঘটনা, সেই বিমান বিধ্বস্তের ঘটনায় কিন্তু যে রাত 3টায় যে পরীক্ষা পেছানোর বিষয়ে এইচএসসি পরীক্ষার্থী, সেই এইচএসসি পরীক্ষার বিষয় তারপরই কিন্তু দাবি আমরা দেখেছি যে 4:10 কিন্তু শিক্ষার্থীরা সচিবালয়ে প্রবেশ করে এবং তারপরে থেকে সেখানে সচিবালয়ে বেশ কয়েকটি কিন্তু আসলে ভাঙচুর করা হয় গাড়ি এবং তারপরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা বাধা দেয়। এরপরে
পরপরই কিন্তু আমরা দেখেছি বাইরে ব্যাপক ধাওয়া পাল্টা দেওয়া শুরু হয়েছে এবং পুলিশের পক্ষ থেকে কিন্তু ব্যাপক ব্যবস্থা নিয়েছে। এখানে উৎসুক মানুষরাও কিন্তু আমরা দেখেছি এখানে অবস্থান নিয়েছে। এই মুহূর্তে আপনি যদি পুরো অবস্থা পরিবেশ যদি বলতে চাই, পুরো এখনও কিন্তু থমথমে পরিবেশ বিরাজ করছে। আসলে কোন সময় আবার কোন ঘটনা ঘটে সেক্ষেত্রে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু সতর্ক অবস্থানে। যদি আমি এই জিপিউর যে দেখছেন যে যান চলাচল কিন্তু এখনকার স্বাভাবিক, এখানে নিয়ন্ত্রণে কাজ করছে ট্রাফিক সার্জেন্ট থেকে শুরু করে আসলে যান চলাচল এবং মানুষ এতক্ষণ আমরা অনেক পথচারীর সাথে কথা বলেছি, তারা এতক্ষণ কিন্তু তারা খুবই একটা আতঙ্কের মধ্যে ছিল। এখানে দোকানপাটগুলো কিন্তু বন্ধ ছিল, এখন কিন্তু পুনরায় সেই দোকানপাটগুলো কিন্তু আবার খুলেছে এবং প্রতিটি আসলে যেই ধাওয়া পাল্টা দেওয়ার যে চিহ্ন কিন্তু আপনি সড়কগুলোর দিকে তাকালেই আসলে বোঝা যাবে এত পরিমাণ ইটের টুকরা পড়ে রয়েছে। আসলে বোঝা যাবে কিছুক্ষণ আগেই কিন্তু এক ধরনের রণক্ষেত্রে পরিণত হয়েছিল এই শহীদ আবরার ফাহাদ যে অ্যাভিনিউ রয়েছে, এইদিকে শহীদ নূর হোসেন চত্বর, ওদিকে সচিবালয়, এদিকে পুরানা পল্টন, পুরো এলাকা জুড়েই কিন্তু একটি পরিবেশ থমথমে পরিবেশ অবস্থা বিরাজ করছে মানুষের মনে। আমরা অনেকেই কথা বলছি এই মুহূর্তে আসলে প্রতিটি চিহ্ন, ইটের চিহ্নগুলো কিন্তু আসলে রাস্তায় পড়ে রয়েছে। আসলে এ থেকে বোঝা যায় যে কি পরিমাণ, যখন আমরা গণমাধ্যম কর্মীরা ছিলাম আসলে তখন সবাই কিন্তু একটা আতঙ্কের মধ্যে কিন্তু আমরা খবর সংগ্রহ করে দর্শককে জানানোর চেষ্টা করেছি। যদি এই ছিল আমার কাছ থেকে যেই কিছুক্ষণ আগে যে এক ঘন্টাখানেক আগে যে শিক্ষার্থীদের এবং পুলিশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে যে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে, এখনকার যে অবস্থা তার সর্বশেষ খবর। জ্যোতি। নূর, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে বের হওয়ার পর দিয়াবাড়ি মোড়ে শিক্ষার্থীদের বাধার মুখে পড়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব। সেখান থেকে তাদের গাড়ি ঘুরিয়ে আবার কলেজ ক্যাম্পাসে নেওয়া হয়েছে। দুই উপদেষ্টা ও প্রেস সচিব কলেজের ভেতরে একটি ভবনে গিয়েছেন। এর আগে সকাল 10:30টার দিকে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা কলেজ পরিদর্শনে যান। সেখান থেকে বের হয়ে আসার সময় শিক্ষার্থীরা তাদের ঘিরে ধরে বিক্ষোভ শুরু করে। পরে উপদেষ্টা, কলেজ কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। এই সময় বাইরে শত শত শিক্ষার্থীরা বিক্ষোভ করতে থাকে। নিহত ব্যক্তিদের সঠিক নাম ও পরিচয় প্রকাশ, আহত ব্যক্তিদের সম্পূর্ণ নির্ভুল তালিকা, শিক্ষার্থীর পরিবারকে ক্ষতিপূরণ, বিমান বাহিনীর ব্যবহৃত ঝুঁকিপূর্ণ ও পুরনো প্রশিক্ষণ বিমান বাতিল করে আধুনিক ও নিরাপদ বিমান চালু সহ বিভিন্ন দাবিতে তারা এই বিক্ষোভ করছেন। কোনো এয়ারক্রাফট চলতে পারে না। উত্তরায় আছেন সহকর্মী এম এ হালিম, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। হালিম, উপদেষ্টারা এখন কোথায় অবস্থান করছেন এবং সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। আপনি আমাদের সাথে টেলিফোনে যুক্ত হয়েছেন সম্ভবত। হ্যাঁ, ঠিক। উপদেষ্টারা কিন্তু এখনো সেই স্কুলে রয়েছে এবং আপনি হয়তো শব্দ শুনতে পাচ্ছেন। এখনো কিন্তু যারা শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু এখানে বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং তারা যে 6 দফা দাবি তারা করেছেন, সেই 6 দফার দাবিটি নিয়ে কিন্তু তারা বারবার এখানে তারা দাবি জানিয়ে আসছেন। এবং আপনি জানেন যে সকালবেলার দিকে যে আইন উপদেষ্টা এবং সাথে শিক্ষা উপদেষ্টা তিনি এখানে আসছিলেন, তো আসার পরই কিন্তু সেই 3:30 থেকে 4টার দিকে, পরে 4টার দিকে তারা বের হচ্ছিলেন। সেই সময় আবার দিয়াবাড়ির মোড় থেকে শিক্ষার্থীরা তাদের ঘুরিয়ে দেয় এবং ঘুরিয়ে দেওয়ার পরে কিন্তু তারা এখন এই মুহূর্তে কিন্তু সেই এখানে যে স্কুল রয়েছে সেখানে রয়েছে এবং পুলিশের পক্ষ থেকে আমরা দেখতে পেয়েছি তারাও কিন্তু বারবার বোঝানোর চেষ্টা করা হচ্ছে। শিক্ষার্থীরা কিন্তু তাদের সেই অনর অবস্থানে রয়েছে এবং আপনি জানেন যে গতকালকে যে সেই মর্মান্তিক যে দুঃখজনক যে ঘটনা, সেই যেটি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে এখানে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান যেটি এখানে বিধ্বস্ত হয় এবং সেখানে আগুনে পুড়ে কিন্তু এখন পর্যন্ত যে আমরা যে মৃত্যুর সংবাদটি জানতে পেরেছি যে প্রায় কোমলমতি যে 31 জন শিক্ষার্থী মারা গেছে এবং 165 জন এখনো আহত রয়েছে। তারপর থেকে কিন্তু আমরা এই শিক্ষার্থীরা তারা কিন্তু ক্ষোভে ফুটে ওঠে এবং তারা 6টি দাবি তারা এখানে নিয়ে তারা আন্দোলন করছেন এবং দাবির মধ্যে অন্যতম দাবি হচ্ছে যেটি আসলে এই শিক্ষার্থীরা আসলে কতজন মারা গিয়েছে সেই তাদের পরিচয় এগুলো শনাক্ত করার বিষয়ে তারা মেন দাবি করছেন। এবং এখানে কিন্তু সেই শিক্ষার্থীরা দেখতে পাচ্ছি আমরা এখনো সন্ধ্যা হয়ে আছে, তারা কিন্তু এখনো কিন্তু তারা সেই আন্দোলন করে যাচ্ছে এবং তারা এখানে ব্যারিকেড দিয়ে রাখছে, তার হাতে হাত ধরে তারা কিন্তু এখানে কাউকে প্রবেশ করতে দিচ্ছে না এবং পুলিশও এখানে সজাগ রয়েছে। সব মিলে এখন পর্যন্ত যে উপদেষ্টারা তারা কিন্তু সেই ভিতরে অবস্থান করছেন এবং শিক্ষার্থীরা বাইরে রয়েছে। তো এই অবস্থা এখনো এখানে চলমান রয়েছে। জ্যোতি। ধন্যবাদ হালিম। উত্তরা থেকে আমাদের সাথে টেলিফোনে যুক্ত ছিলেন এম এ হালিম।
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে একজন পাইলট ও শিক্ষিকা বাদে বাকি সবাই শিক্ষার্থী। এছাড়া রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আরও অন্তত ৭৮ জন, যাদের সবার অবস্থা আশঙ্কাজনক। এর আগে সোমবার দুপুর ১:১৮ দিকে উত্তরার দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল ও কলেজের একটি ভবনে বিমান বাহিনীর F-7BJI মডেলের প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়। উত্তরার দিয়াবাড়িতে বিমান বিধ্বস্তের কারণ নিয়ে কথা বলেছেন নৌপরিবহন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা সাখাওয়াত হোসেন। সকালে বার্ন ইনস্টিটিউটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ব্ল্যাক বক্স দেখে কারণ জানা যাবে দুর্ঘটনার। গল্প বানানোর সুযোগ নেই এখানে। কেন ঘটেছে এটা দুটো দিক। যখন কোনো জাহাজ এরকম ক্র্যাশ হয়, জাহাজের যে ক্র্যাশটা হয় সেই ক্র্যাশটা নানাবিধ কারণে, তার মধ্যে সবচেয়ে মেইন যেটা হয় সেটা হচ্ছে পাইলট এরর হয় অথবা টেকনিক্যাল সমস্যা হয়। যদিও জাহাজগুলো পুরনো, মানে এগুলো ট্রেনিং জেট, যদিও এগুলো ফ্রেমটা পুরনো, কিন্তু আমার জানা মতে ফ্রেম পুরনো হলো এসবের যে এভিওনিক্স আছে, ভিতরে যে ইঞ্জিন এবং অন্যান্য কন্ট্রোল, এগুলো সবই কিন্তু আপডেট করা হয়, নতুন করে করা হয়। তার মানে 25 বছর 30 বছরের জাহাজ, মানে ওই 30 বছরটাই চলছে। ফ্রেমটা ঠিক আছে, বাট এভিওনিক। এখন ব্যাপারটা হলো যে এগুলো মেকানিক্যাল জিনিস, এটা ব্ল্যাক বক্স অ্যানালাইসিস না করা পর্যন্ত বোঝা যাবে না যে এটা কি টেকনিক্যাল এরর না পাইলট এরর। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনী প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে হাইকোর্টে রিট করেছেন বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদিন। দুপুরে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি জাহেদ মনসুরের হাইকোর্ট বেঞ্চে এর ওপর শুনানি হয়। রিটে রাজধানী ঢাকাসহ দেশের সকল জনবহুল এলাকায় ত্রুটিপূর্ণ বিমান এবং প্রশিক্ষণ বিমানের উড্ডয়নে নিষেধাজ্ঞা, মাইলস্টোন স্কুলের আহত শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকদের উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণ, নিহত শিক্ষার্থীদের 5 কোটি এবং আহত শিক্ষার্থীদের 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ প্রদান সহ 5টি বিষয়ে বলা হয়। উন্নত প্রযুক্তি ব্যবস্থা করে প্রত্যেকটা স্কুল এবং প্রত্যেকটা প্রতিষ্ঠানে অগ্নি নির্বাপক যন্ত্র সহ যা যা প্রতিস্থাপন করতে হবে, যাতে করে এই ধরনের ঘটনার ভবিষ্যতে না ঘটে। মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহত বেশ কয়েকজনের দাফন সম্পন্ন হয়েছে। সকাল 9টায় মির্জাপুর উপজেলার ওয়ারশি ইউনিয়নের নয়াপাড়া গ্রামের স্থানীয় মাদ্রাসায় তানভীর আহমেদের এবং সখীপুর উপজেলায় হতেয়া কেরানীপাড়া গাবলের বাজার মাঠে হুমায়রার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাদের স্থানীয় ও পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। ওই স্কুলের 6ষ্ঠ শ্রেণীর ছাত্র আবদুল্লাহ শামীমের মরদেহ সকালে শরীয়তপুরের ভেদেরগঞ্জ উপজেলায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। 2 ভাই, 3 বোন ও মা সহ ঢাকায় উত্তরার দিয়াবাড়িতে বসবাস করত শামীম। মাত্র 7 মাস আগে শামীমের বাবাও মারা যান। এদিকে মেয়েকে স্কুল থেকে আনতে গিয়ে মারা যান মা উম্মে হাবিবা রজনী। মেয়ে ঝুমঝুম খাতুন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের 5ম শ্রেণীর শিক্ষার্থী। আমার ভাইবু মানুষের মতো মানুষ আছে, আমার ভাইবু মানুষের মতো মানুষ হইতো, আল্লাহ তো দেখবার দিল না। ভালো ছেলে ছিল, ওর বাপ এরা 4 ভাই, এরা মানুষের মতো মানুষ। আশা ছিল ছেলেটারে দেশের বাইরে পাঠাবে। এই ধরনের বিমান প্রশিক্ষণ যেন কোনো জনবহুল এলাকায় যাতে না হয়, অন্য কোনো জায়গায় ভবিষ্যতে ট্রান্সফার করে বিমান প্রশিক্ষণ করা যায়, মুক্ত এলাকায় বা ধোয়া এলাকায় করা যায়, এটাই আপনাদের মাধ্যমে আমাদের অনুরোধ। পাকিস্তানে ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 221 জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে 104 জন শিশু এবং 40 জন মহিলা রয়েছেন বলে জানিয়েছে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পাঞ্জাব প্রদেশ। সেখানে অন্তত 135 জন মানুষ মারা গেছেন। এছাড়া খাইবার পাখতুনখোয়ায় প্রাণ গেছে 40 জনের। বন্যা ও ভূমিধস ছাড়াও বজ্রপাতে বেশ কিছু হতাহতের ঘটনা ঘটেছে।
শেষ করব এখনকার দীপ্ত সংবাদ, শিরোনামগুলো জানাবো আরও একবার। গুলিস্তানের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, আহত অনেকেই। দিয়াবাড়ি মোড়ে শিক্ষার্থীদের বাধার মুখে আবার কলেজে ফিরলেন 2 উপদেষ্টা, বিক্ষোভ চলছে। মিরপুরের দ্বিতীয় টি-20তে টসে ব্যাট করছে বাংলাদেশ, দলে ফিরেছেন নাইম ও শরীফুল। এই ছিল এখনকার মতন। আমাদের পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। দর্শক আরও তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।